ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের প্রায় ৯০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার শেষে সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রকাশিত ৩৬ জনের তালিকা থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন আলোচিত ও হেভিওয়েট নেত্রী। তালিকায় জায়গা পাননি জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। বাদ পড়েছেন সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। তুমুল আলোচনার পরও নাম আসেনি কণ্ঠশিল্পী কনক চাপার। মনোনয়ন পাননি মহিলা দলের সহসভাপতি ও শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সহধর্মিণী নাজমুন নাহার বেবি। এছাড়া মহিলা দলের কৃষি বিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ এবং বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদের নামও নেই তালিকায়। সম্প্রতি বিএনপিতে যোগ দিয়ে আলোচনায় আসা ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের নাম নিয়েও গুঞ্জন ছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে শেষ পর্যন্ত তালিকায় তারও নাম আসেনি। একইভাবে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির সঙ্গে চীন সফরে যাওয়া কণ্ঠশিল্পী বেবি নাজনীনকেও মনোনয়ন দেয়া হয়নি। আগামী ১২ মে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। প্রতি ৬ জন সাধারণ সদস্যের বিপরীতে বন্টন করা হবে একটি করে আসন। মোট ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট পাবে ৩৬টি, ১১ দলীয় জোট ১৩টি এবং স্বতন্ত্ররা পাবে একটি আসন।